আসসালামু আলাইকুম বন্ধুরা। একজন নতুন ইউটিউবারের সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে তার চ্যানেলে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, ইভেন কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। কিভাবে চ্যানেলকে গ্রো করবে, অর্থাৎ এই হতাশায় সেই ইউটিউবে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছে। অনেক ভিডিও দেখছে কোনোভাবে তার চ্যানেলটাকে র্যাঙ্ক করানো যায় কিনা, ভিউজ বাড়াবে কিভাবে, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে, অর্থাৎ এই রিলেটেড যত টপিকস আছে, কিভাবে ভিডিওকে ভাইরাল করবে, চ্যানেলকে গ্রো করবে, ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যাবে, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেখছে, কিন্তু কোনোভাবে কিচ্ছু হচ্ছে না। এই কথাগুলো আমার ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে পাচ্ছি। স্যার আমি এটা অ্যাপ্লাই করেছি, এটা করেছি, এটা করেছি, কোনোভাবে কিছু হচ্ছে না। তো বন্ধুরা, কেন হচ্ছে না আপনার কিছু? আমরা দেখতে পাচ্ছি যে 2022 সালের শেষের দিকে অনেক চ্যানেল আমি দেখেছি যে প্রায় 1 থেকে 1.5 মাসের মধ্যে সাফল্য পেয়েছে। আমার চ্যানেলটা তো আমি 1.5 মাসের মধ্যে মনিটাইজড করেছি। এখন আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, ইভেন আপনার চ্যানেলটা খোলার পর চ্যানেলের মধ্যে বেশ কিছু সেটিংস রয়েছে, সেগুলো যদি আপনি সঠিকভাবে অন করা লাগে, কোথাও কোথাও অফ করা লাগবে, সেগুলো যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, সঠিক অডিয়েন্সের কাছে যদি আপনার চ্যানেলটাকে আপনি তুলে ধরতে না পারেন, সেক্ষেত্রে কারা আপনার ভিডিওগুলো দেখবে? যারা আপনার অডিয়েন্স, আপনি যাদেরকে আপনার ভিডিওগুলো দেখাতে চাচ্ছেন, এখন তাদের সামনে যদি আপনার ভিডিওগুলো না গিয়ে যারা অন্য ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে যদি ইউটিউব আপনার ভিডিওগুলোকে পৌঁছে দেয়, সেক্ষেত্রে তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি বন্ধুরা। আমার 7.5 বছরের ইউটিউব ক্যারিয়ারে আমি যতটুকু শিখেছি বা যতটুকু জানি, আমি আজকের এই 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট হতে পারে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে শেখাবো। আপনারা হয়তো কম সময় শিখে যাচ্ছেন, কিন্তু এই জ্ঞানটা, এই এক্সপিরিয়েন্সটা নিতে আমার কিন্তু বছরের পর বছর ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হয়েছে, আমাকে অনেক ভুল থেকে শিক্ষা নিতে হয়েছে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। বন্ধুরা, আমরা অনেকেই মনে করি যে বড় ইউটিউবাররা হয়তো কোনো মন্ত্র জানে বা তাদের মধ্যে এমন কোনো সিক্রেটস রয়েছে যেটা তারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে শেয়ার করতে চায় না। আসলে এই ধরনের কোনো সিক্রেটস নেই। যেখানে ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে 100% কোনো ইউটিউবার ধারণা দিতে পারে না, সেখানে আমরা কিভাবে ভাববো যে কোনো একটা সিক্রেটস রয়েছে? এটা যদি সত্য হতো তাহলে তারা তাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে তাদের চ্যানেলে পপুলার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওটার মধ্যে যেরকম ভিউজ পাচ্ছে, তাদের রিসেন্টলি আপলোড করা ভিডিওর মধ্যে তারা এরকম লাক্ষাধিক পরিমাণ মিলিয়ন মিলিয়ন ভিউজ পেত। সো তারা কেন পাচ্ছে না? আমি দেখতে পাচ্ছি যে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলের মধ্যে, সে ভিউজ পাচ্ছে 70,000, 30,000, 40,000। এরকম কেন হচ্ছে? যদি সত্যি সে কোনো মন্ত্র জানতো, যদি সত্যি তার মধ্যে কোনো সিক্রেটস লুকিয়ে রাখতো সে, তাহলে তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে সে এরকম ইমপ্রেশন হ্যাক করতে পারতো, ইউটিউব অ্যালগরিদমকে হ্যাক করেছে, চ্যানেলটাকে গ্রো করিয়ে ফেলতে পারতো। তো একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার মলের অবস্থাটা কিন্তু আমি কিছুটা হলে বুঝতে পারি। কারণ আপনি এখন যেরকম 0 ভিউজ প্রবলেমে আছেন, বা 4টা 5টা 10টা 50টা 100টা ভিউজ প্রবলেমে রয়েছেন, এই সমস্যাটা কিন্তু আমি নিজেও কিন্তু ফেস করেছিলাম। ইভেন সেই অবস্থা থেকে কিন্তু আমি ওভারকাম করতে সক্ষম হয়েছি। কি কি ভুল করেছিলাম বা কি কি সেটিংস করেছিলাম চ্যানেলটা খোলার পর, যার কারণে আমার চ্যানেলটার মধ্যে এরকম ইনিশিয়াল একটা গ্রোথ আমি পেয়েছি। চ্যানেল খোলার 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমার একটা ভিডিও কিন্তু র্যাঙ্কে চলে যায়, যেটা আমার পুরো চ্যানেলের মোড় ঘুরিয়ে দিয়ে আমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কে চলে যায়। বন্ধুরা, বরাবর মতো আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি এখন গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে অবশ্যই ডেস্কটপ সাইট করে ফেলতে হবে, ঠিক আছে? ডেস্কটপ সাইট করার পর আপনার ইউটিউব চ্যানেলে আপনি লগ ইন করে নেবেন, আর আগে থেকে যদি লগ ইন থাকে সেটা তো ভালো। তারপর চ্যানেলটা আমি লগ ইন করলাম না। এখন দেখতে পাচ্ছেন যে চ্যানেলের ডান পাশে আমার চ্যানেলের লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন। লোগোর মধ্যে আমি ক্লিক করব। লোগোর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল। এই যে দেখুন ইউর চ্যানেল লেখা আছে, ইউর চ্যানেল, এটার মধ্যে আমি ক্লিক করব। সিম্পলি এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে কাস্টমাইজ চ্যানেল, আমি সিম্পলি এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করবো। আশা করছি আপনারা ক্লিয়ার হচ্ছেন। অর্থাৎ যারা একদম চ্যানেল নতুন খুলেছেন বা যাদের চ্যানেল গ্রো করছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। আজকের এই ভিডিওটি দেখার পর থেকে ইউটিউবে আপনাকে কেউ ঠেকাতে পারবে না, আপনার সাফল্য কেউ ঠেকাতে পারে না, যদি আপনি আমি যেভাবে বলছি এভাবে কাজটা করতে পারেন। কেউ বলবে না। এই সিক্রেট পুরো ইউটিউব ঘুরে আপনি পাবেন না কোথাও। শুধুমাত্র আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন প্লিজ। বন্ধুরা, এখন আমি যে পেজটার মধ্যে চলে আসলাম, এটা হচ্ছে studio.youtube.com, ইউটিউব স্টুডিও সেকশন। এখন
বাম পাশে আমরা দেখতে পাচ্ছি চ্যানেলে একটা সেটিংস আইকন রয়েছে, আপনারা কিন্তু এইভাবে পাবেন। একটা সেটিংস আইকন রয়েছে, আমি সেটিংস আইকনটার মধ্যে ক্লিক করলাম। একটু ওয়েট করুন, সেটিংস আইকনটার মধ্যে ক্লিক করব। ওকে, সেটিংস আইকনটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে, তার মধ্যে এখানে সেকেন্ড যে অপশনটা রয়েছে চ্যানেল, আমি এটার মধ্যে ক্লিক করব। চ্যানেলের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স, আমি কিন্তু এখানে বাংলাদেশ দিয়েছি। এখন আমি অনেক ইউটিউবারকে দেখেছি তারা চ্যানেল খোলার পর তাদের চ্যানেলের এই যে কান্ট্রি অফ রেসিডেন্স এখানে কিন্তু তারা ইন্ডিয়া দিয়ে দেয়, অর্থাৎ সে বাংলাদেশে থাকে কিন্তু সে ইন্ডিয়া দিচ্ছে। আবার অনেকে কী করে ইউএস দিয়ে দিচ্ছে। এখন ধরুন আপনি ভিডিও বানাচ্ছেন বাংলা ভাষায়, এখন আপনার অডিয়েন্স যারা স্বাভাবিকভাবে তারা কিন্তু বাংলায় কথা বলতে পারে, তারাই তো আপনার ভিডিওগুলো দেখবে। এখন আপনি ইউএস কান্ট্রি সিলেক্ট করে দিলেন, সেক্ষেত্রে যারা ইংরেজি ভাষাভাষী মানুষ তাদের সামনে যদি আপনার ভিডিওটিকে ইউটিউব পৌঁছে দেয়, সেক্ষেত্রে আপনার তো কোনো লাভ হচ্ছে না, তার আপনার ভিডিওতে ক্লিকও করবে না, ইমপ্রেশনটা কিন্তু লস হচ্ছে। সুতরাং আপনি যেখানে বসবাস করছেন সেই কান্ট্রি অবশ্যই দিবেন, ঠিক আছে? যেহেতু আমাদের বাংলাদেশ থেকে এখন মনিটাইজেশন করা যাচ্ছে, সুতরাং আমাদেরকে অন্য কান্ট্রি কেন দিতে হবে? অনেকে মনে করে ইন্ডিয়া দিলে হয়তো আমার ভিডিওর মধ্যে ভিউজ বেশি আসবে, ইন্ডিয়ার মধ্যে জনসংখ্যা বেশি। এটা সম্পূর্ণ তো একটা ভুল কথা। আপনার কন্টেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে ইউটিউব নিজে আপনার ভিডিওটিকে পৌঁছে দিবে, ইন্ডিয়া নাও পুরো বিশ্বে পৌঁছে দিবে যদি আপনার কন্টেন্ট ভালো হয়। যদি আপনার কন্টেন্টের মধ্যে আপনি অডিয়েন্সদেরকে ধরে রাখতে পারেন, দর্শকদের স্যাটিসফ্যাকশন লেভেলটাকে যদি আপনি ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার এখানে আপনি যদি ইন্ডিয়াও দিয়ে দেন, আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব নিজে ছড়াবে। সুতরাং আপনি যেখানে বসবাস করছেন সেই কান্ট্রি অফ রেসিডেন্স, সেই দেশটার নাম দিবেন। তাহলে ইউটিউব অ্যালগরিদম প্রথমে বাংলাদেশের মানুষের সামনে আপনার ভিডিওটিকে তুলে ধরবে, তারপর যদি ভিডিওর পারফরমেন্স ভালো হয় আস্তে আস্তে আদার্স কান্ট্রিগুলোতে যারা বাংলা ভাষাভাষী ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে তুলে ধরবে, বা আদার্স চ্যানেলের হিস্ট্রির উপর ভিত্তি করে ইউটিউব আপনার ভিডিওটিকে কিন্তু রিকমেন্ডেশনে নিয়ে যাবে। ওকে, এখন আমরা দ্বিতীয় আরেকটা সেকশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা কিওয়ার্ড। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেকশনটি। এই সেকশনটির মধ্যে যারা ভুল করে তাদের চ্যানেলটা কিন্তু সহজে গ্রো করে না। এই সেকশনটা হচ্ছে যে ইউটিউব চ্যানেলটাকে র্যাঙ্কে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে চ্যানেলের শুরুর দিনগুলোতে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অনেকে বলেন যে আমার চ্যানেলটা আমি সার্চ করলে খুঁজে পাচ্ছি না, আমার চ্যানেলটা র্যাঙ্কে আসে না, অনেক পেছনে আমার চ্যানেলটা সার্চ করলে আমি খুঁজে পাচ্ছি না, এরকম অনেকগুলো কমেন্ট পেয়েছি। এটার মূল কারণ হচ্ছে যে আপনার চ্যানেলটা হয়তো আপনি ইউনিক নাম রাখেননি, আপনি এমন একটা নাম রেখেছেন আপনার চ্যানেলের যে নামটা অলরেডি বা যে নামের কোনো একটা অংশ অন্য কোনো চ্যানেলের সাথে মিল আছে, যার কারণে আপনার চ্যানেলটা ভিউজ সাবস্ক্রাইবার কম থাকার কারণে, এমনকি আপনার চ্যানেলের বয়স কম হওয়ার কারণে আপনার চ্যানেলটা কিন্তু অনেক পেছনে পড়ে আছে। ভিডিওর সংখ্যা বাড়লে কোনো ভিডিও র্যাঙ্ক করলে আস্তে আস্তে উপরের দিকে আসবে, ভিডিওর সংখ্যা বাড়াতে হবে। সেজন্য আপনার চ্যানেলের নামটা প্রথমে আপনার চ্যানেলের কিওয়ার্ডের মধ্যে ট্যাগ আকারে দিবেন। আমরা ভিডিওর মধ্যে যেভাবে ট্যাগ লিখি এরকম ট্যাগের মতো দিবেন। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিয়েছি। ইভেন আপনার চ্যানেলের নামটাকে আপনি একসাথে লিখবেন, কোনো ধরনের স্পেস না দিয়ে, কারণ অনেকে কিন্তু অনেকভাবে কিন্তু আপনার চ্যানেলটাকে সার্চ করতে পারে, তারপর অনেকে ভুলভাবে সার্চ করতে পারে আপনার চ্যানেলের নামটা, স্পেলিং ভুল করতে পারে, তো সেভাবেও আপনি দিতে পারেন। তারপর আপনার চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করে আপনার চ্যানেলের যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে সবচেয়ে ভাইরাল কিওয়ার্ড কোনগুলো। যেমন ধরুন আমার ক্যাটাগরিতে সবচেয়ে ভাইরাল কিওয়ার্ড হচ্ছে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম, তারপর গেট মোর ভিউজ, তারপর হচ্ছে কি কীভাবে ভিডিওকে ভাইরাল করা যায়, কীভাবে ভিউজ বাড়ানো যায়, 4000 ঘন্টা ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কীভাবে ইনক্রিজ করা যায়, অর্থাৎ এই টপিকসগুলো কিন্তু, তারপর হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল, এই টপিকসগুলো কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু ভাইরাল টপিকস আমার চ্যানেলে, ঠিক আছে? তো আপনার ক্যাটাগরির মধ্যে কিন্তু এরকম কিছু কিওয়ার্ড রয়েছে যেগুলো সবচেয়ে বেশি ইউটিউবে সার্চ করা হয়। যেমন বাংলা ব্লগ ভিডিও, বাংলাদেশি ব্লগার, ব্লগ ভিডিও, টুডে ব্লগ, ঠিক আছে, বাংলা নিউ ব্লগার, ঠিক আছে, এরকম যে কিওয়ার্ডগুলো রয়েছে শুধুমাত্র ব্লগ, এই কিওয়ার্ডগুলো আপনার ট্যাগ আকারে এখানে দিয়ে দিবেন, কিওয়ার্ড বক্সের মধ্যে আপনার ট্যাগ আকারে দিয়ে দিবেন। এতে করে কিন্তু ইউটিউব অ্যালগরিদমের পক্ষে সহজ হবে আপনার ভিডিওটিকে সঠিক অডিয়েন্সের কাছে তুলে ধরতে। কেন শুরুর দিনগুলোতে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে দিবে, সেক্ষেত্রে ভালো একটা ভিউজ কিন্তু আপনি পাবেন। ওকে, তার মানে আমাদের এটা চলে গেছে, ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস রয়েছে, দ্বিতীয় আরেকটা অপশন রয়েছে অ্যাডভান্স সেটিংস, এটার মধ্যে আমরা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। দেখুন এখানে আমরা অনেকে ভুল করে ফেলি, এখানে আমরা কী করি অনেকে ইয়েস দিয়ে দিই, যার কারণে আমাদের ভিডিওর মধ্যে কেউ কমেন্ট করতে পারে না। এটা সবসময় নো দিবেন।
আপনি তো বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন না, সুতরাং আপনি এখানে কেন ইয়েস দিচ্ছেন? এটার কারণে কিন্তু অনেক চ্যানেলে কিন্তু স্ট্রাইকও আসতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আসতে পারে, কারণ আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছেন না, কিন্তু মেড ফর কিডস দিয়ে দিয়েছেন, ইয়েস দিয়ে দিয়েছেন। এটা ভুল করা যাবে না, ঠিক আছে? আপনার ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারবে না কেউ, আপনি যদি এখানে ইয়েস দিয়ে দেন কমেন্ট করতে পারেন, সুতরাং এটা নো দিবেন। ওকে ওকে তারপর হচ্ছে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি এখানে ফিচার এলিজিবিলিটি, এখানে আরেকটা সেকশন রয়েছে ফিচার এলিজিবিলিটি। আমি এটার মধ্যে ক্লিক করলাম, এটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার 3টা এনেবল করা রয়েছে। এই 3টায় এনেবল করে নেবেন আপনারা। স্ট্যান্ডার্ড ফিচারের মধ্যে এটা অটোমেটিক এনেবল থাকে। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা ইন্টারমিডিয়েট ফিচার। এখানে 2 স্টেপ ভেরিফিকেশন, আপনার নাম্বার একটা কোড পাঠাবে, সেই কোডটা দিলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। এটা অন করলে আপনার চ্যানেলে আপনি 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন, কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন, তারপর হচ্ছে যে লাইভ স্ট্রিম করতে পারবেন, লাইভ আসতে পারবেন, যদি আপনি ইন্টারমিডিয়েট ফিচারটাকে আপনি আনলক করে ফেলেন। ওকে, তারপর থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা অ্যাডভান্স ফিচার। এটা হচ্ছে আপনি ফেস দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন, অথবা আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটা থাকে সেটা দিয়ে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। গভর্নমেন্ট ইস্যুড যে আইডিগুলো রয়েছে সেগুলো দিয়ে ভেরিফাই করতে পারবেন। যদি এই ধরনের কোনো ঝামেলা করতে না চান, সেক্ষেত্রে আপনি চাইলে 2 মাস চ্যানেলের মধ্যে কন্টিনিউ কাজ করুন, অটোমেটিক কিন্তু এই ফিচারটিকে কিন্তু ইউটিউব আনলক করে দিবে, অর্থাৎ এনাবল করে দিবে চ্যানেল হিস্ট্রির উপর ভিত্তি করে। সুতরাং এটা কিছু করার দরকার নেই, এটা অটোমেটিক হয়ে যাবে 2 মাস যদি কন্টিনিউ আপনি চ্যানেলের মধ্যে কাজ করেন। ওকে, এটা গেল। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ডান পাশে আরেকটা সেকশন রয়েছে আপলোড ডিফল্টস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেকশনের মধ্যে আমি এখন ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি, দেখুন এখানে দেখুন আপলোড ডিফল্টসের মধ্যে আমি এখন ক্লিক করব, একটু ওয়েট করুন। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি। আপনার ভিডিও আপলোড করার সময় সব সময় আনলিস্টেড করে রাখবেন ভিডিওকে, সাথে সাথে পাবলিশ করা দরকার নেই। সব কিছু ম্যাটেরিয়ালটা চেঞ্জ করার পর, সেট করার পর আধা ঘন্টা 1 ঘন্টা পর ছাড়তে পারেন, বা সাথে সাথেও ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আনলিস্টেড করে প্রথমে আপলোড করবেন। তারপর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক আপনি আগে থেকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু লিখে রাখতে পারবেন, যাতে করে আপনার ভিডিওর মধ্যে যেগুলো আপনি কমনলি সবসময় ব্যবহার করেন সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি এখানের মধ্যে আগে থেকে লিখে রাখতে পারবেন। তাহলে আপনার ভিডিও আপলোড করার সময় আপনার কষ্টটা সেভ হয়ে যাবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স ফিচার রয়েছে, সেটার মধ্যে কী আছে আমরা দেখি। অ্যাডভান্স ফিচারের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের ভিডিওকে র্যাঙ্ক করাতে অনেক সহায়তা করবে, এমনকি পরবর্তী সময়ে আমাদের ভিডিও যদি কেউ অনুমতি ছাড়া ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকশন নিতে পারবো। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, সবসময় এটা দিয়ে রাখবেন। আপনার এখানে আরেকটা অপশন রয়েছে ক্রিয়েটিভ কমন্স, এটা দেওয়া দরকার নেই। এটা দিলে আপনার ভিডিও যদি কেউ নকল করে, অর্থাৎ ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি কোনো অ্যাকশন নিতে পারবেন না, তাকে আপনি স্ট্রাইক দিতে পারবেন না, ঠিক আছে? তো আপনি যদি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু একটা লাইসেন্সের মধ্যে থাকবে, কেউ ব্যবহার করতে পারবে না। আপনি চাইলে কিন্তু কর্পোরেট মেস টুলে দেখতে পারবেন, মনিটাইজড হলো চ্যানেল, আপনি চাইলে তাকে স্ট্রাইক দিতে পারবেন। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও ল্যাঙ্গুয়েজ। অবশ্যই ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আপনি যদি হিন্দিতে ভিডিও তৈরি করেন হিন্দি দিবেন, বাংলায় ভিডিও তৈরি করলে বাংলা দিবেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি আপনি ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে ভাষায় ভিডিও বানাচ্ছেন তাদের সামনে যদি আপনার ভিডিওগুলো না যায়, সেক্ষেত্রে আপনার কিন্তু ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না। অবশ্যই আপনার ভিডিওতে যে ভাষায় কথা বলতেছেন সেই ভাষাটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। এটা গেছে। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি আরেকটা অপশন রয়েছে ক্যাটেগরি। বন্ধুরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির, আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির দর্শকের সামনে তুলে ধরা দরকার, কাদের সামনে আপনার ভিডিওগুলোকে আপনি নিতে চান, সেটা তো আপনাকে বলতে হবে, সিলেক্ট করে দিতে হবে। সেজন্য আপনি যেই ক্যাটাগরিতে কাজ করতেছেন সেই ক্যাটাগরিটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি কাজ করতেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে। এখন আমি যদি এন্টারটেনমেন্ট দিয়ে দিই, তাহলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির যারা দর্শক রয়েছে তাদের সামনে, ধরুন ইউটিউব আমার ভিডিওগুলোকে তুলে ধরলো, তাদের সামনে পাঠালো। এখন কীভাবে ভিউজ বাড়ানো যায়, তাদের তো এই ধরনের ভিডিও দরকার নেই। কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবে তাদের দরকার নেই, তাদের দরকার হচ্ছে বিনোদনমূলক ভিডিও তাদের দরকার। এক্ষেত্রে তারা হয়তো ক্লিক করবে, বের হয়ে চলে আসবে, বা ক্লিকই করবে না। ইমপ্রেশন দেওয়া সত্ত্বেও ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন হয়ে যাবে, তারপর হচ্ছে অডিয়েন্স রিটেনশন ডাউন হয়ে যাবে, এঙ্গেজমেন্ট তো আসবেই না। সেজন্য আপনাকে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখন যারা ট্যাগ ভিডিও দেখতে পছন্দ করে, যদি তাদের সামনে আমার ভিডিওগুলো পৌঁছে দেয় ইউটিউব, সেক্ষেত্রে আমি কিছু ভিউজ পাবো, কিছু ক্লিক পড়বে, কিন্তু অন্য ক্যাটাগরির মানুষ তো আমার ভিডিওগুলো দেখবে না।
সেজন্য আপনার যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করুন, তাহলে তো আপনার ভিউজ আসবে। তো ওভারঅল আমি লাস্টে আপনাদের কিছু টিপস দিচ্ছি। বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। কন্টিনিউ ভিডিও আপলোড করা মানে এটা না যে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। এমন অনেক ক্যাটাগরি রয়েছে যাদের পক্ষে প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব না। যেমন যারা ব্লগ ভিডিও তৈরি করে তারা কিন্তু প্রতিদিন চাইলে ভিডিও দিতে পারে না, দরকার নেই। কিন্তু আমাদের মতো যারা ট্যাগ ক্যাটাগরিতে কাজ করে, আমাদের এমনিতেই ভিউজ কম আসে, আমাদের দর্শকের সংখ্যাও ট্যাগ ক্যাটাগরিতে কম, যার কারণে আমাদেরকে কিন্তু আসলে দর্শকদের হোম ফিডের মধ্যে থাকার জন্য রেগুলার কাজ করার চেষ্টা করি আমরা। কিন্তু আদার্স ক্যাটাগরিতে এই প্রবলেমটা হয় না। তারা কিন্তু এক সপ্তাহ পর, এক মাস পর ভিডিও দিলেও তারা ভালো ভিউজ পায়, তাদের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ পায়। কিন্তু আমাদের ট্যাগ ক্যাটাগরির ভিডিওগুলোতে ওরকম অডিয়েন্স না থাকার কারণে, কারণ সবাই তো আর ইউটিউবার হতে চায় না। তো আপনাকে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফোকাস করতে হবে। আপনি যেই ভিডিওটি বানাচ্ছেন আপনাকে মনে করতে হবে যে এই ভিডিওটা একটা সময় ইউটিউবে রাজত্ব করবে। আজ থেকে 10 বছর পর ধরুন আপনার এই ভিডিওটি ইউটিউবে আছে, আমি ধরে নিলাম, ভাইরাল করে দিল ইউটিউব। এখন আপনার ভিডিওটা যদি কোয়ালিটিফুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই দর্শকদের কাছ থেকে ভাবা পাবেন। যদি কোয়ালিটিফুল না হয় সেক্ষেত্রে দর্শকরা কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু স্কিপ করবে। কারণ সেম টপিক্সে অনেক প্রফেশনাল ভিডিও রয়েছে, প্রতিনিয়ত অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউবে যুক্ত হচ্ছে। সুতরাং একটা চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসার ক্ষেত্রে অবশ্যই কন্টেন্ট ফোকাস করতে হবে। কন্টেন্ট কতটুকু ভালো করা যায়, যতটুকু ভালো অন্যরা করতে পারছে না আপনি তার থেকে ভালো করুন, তাহলে দর্শকরা আপনার ভিডিওর মধ্যে ইন্টারেস্ট শো করবে, আপনার ভিডিওর মধ্যে আপনি ভালো একটা এঙ্গেজমেন্ট পাবেন। আর ওভারঅল আপনাকে টাইটেল এমনকি থাম্বনেল এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে। আস্তে আস্তে শিখবেন, সমস্যা নেই, এডিটিং শিখবেন। এডিটিং না জানা সত্ত্বেও কিন্তু ইউটিউবে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে। আপনি যা বলছেন, দর্শকরা যেটা চাচ্ছে সেটা 4K রেজুলেশনে দিতে হবে ভিডিওটা, ওরকম না। যদি ভিডিওর মধ্যে যে ইনফরমেশনগুলো থাকছে সেটা যদি রেলিভেন্ট হয়, সেটা যদি কাজের হয়, সেক্ষেত্রে আপনার ভিডিওটা যদি 360 পিক্সেলও হয়, কোনো সমস্যা নেই, দর্শকরা দেখবে। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি রেজুলেশন ভালো না, কিন্তু অডিও কোয়ালিটি ভালো, ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছে সেগুলো চমৎকার বলেছে, দর্শকরা দেখেছে। সেই ভিডিওটার মধ্যে লাইকের অভাব নেই, কমেন্টের অভাব নেই, ভিউজের অভাব নেই, ইনকাম করছে। এটা হচ্ছে ইউটিউবের মূল রহস্য। ইউটিউব সেটাই চায় দর্শকরা স্টে করুক, দর্শকরা লং টাইম ধরে ভিডিও দেখুক, ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে না যাক, এটাই চাচ্ছে ইউটিউব। যার কারণে ইউটিউব শর্ট ফিচারটাকে নিয়ে এসেছে, যাতে করে আদার্স প্ল্যাটফর্মে যেসব অডিয়েন্স রয়েছে তারা যাতে ইউটিউবে সময় দেয়, তাহলে তো ইউটিউবের বিজনেস মডেলটা দিন দিন উপরের দিকে উঠবে। তো আশা করছি আপনারা হতাশ না হয়ে কন্টিনিউ কাজ করবেন। আসসালামু আলাইকুম।